অজয় হাসিয়া ভার্সেস খালিদ মুজিব সারওয়ার্দী। তো এখানে এটুকু শুধু মনে রাখো যে কেসটা হয়েছিল অজয় হাসিয়া ভার্সেস খালিদ মুজিব সারওয়ার্দী। কেসটা কত সালে হয়েছিল? 1981-এ। বলছে ইন দ্য কেস, মানে এই কেসটাতে দ্য কোর্ট হেল্ড দ্যাট, আদালত বলেছিল ইফ এ বডি, যদি কোনো সংস্থা comes under the definition of the state under Article 12, এই কেসটাতে আদালত বলেছিল যে যদি কোনো সংস্থা বা বডি আর্টিকেল 12 অনুযায়ী স্টেট হিসাবে গণ্য হয়, তাহলে a writ can lie against them for violating the fundamental rights। তাহলে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘন করলে তার বিরুদ্ধে রিট করা যাবে। অর্থাৎ এখানে বলেছে, আদালত বলেছিল যে যদি কোনো সংস্থা বা বডি আর্টিকেল 12 অনুযায়ী স্টেট হিসাবে গণ্য হয়, তাহলে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘন করলে তার বিরুদ্ধে রিট করা যাবে। বলেছে আর্টিকেল 12-এর স্টেট হলে, মানে আর্টিকেল 12 অনুযায়ী যদি স্টেট হয়, তাহলে ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘনে রিট করা যাবে। বাস্তব একটা উদাহরণের মধ্য দিয়ে আমরা দেখি, ধরো একটি সরকারি নিয়ন্ত্রিত সংস্থা তোমার মৌলিক অধিকার লঙ্ঘন করল। যদি সেটি আর্টিকেল 12-এর স্টেট হয়, তাহলে তুমি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে রিট পিটিশন করতে পারবে। তারপরে বলেছে ইট লেইড ডাউন এ 6-factor test to determine whether an individual, corporation or society was an agency of the government and whether it could be considered a state for the purposes of Article 12 of the Constitution of India। সহজ বাংলা কি? আদালত 6টি মানদণ্ড বা 6-factor টেস্ট নির্ধারণ করে, যার মাধ্যমে বোঝা যায় কোনো ব্যক্তি, কর্পোরেশন বা সোসাইটি সরকার নিয়ন্ত্রিত সংস্থা, এজেন্সি অফ দ্য গভর্নমেন্ট কিনা এবং আর্টিকেল 12 অনুযায়ী
স্টেট হিসাবে গণ্য হবে কিনা। তাহলে অজয় হাসিয়া কেস, এখানে 6 ফ্যাক্টর টেস্ট করার পরে কোনো সংস্থা আর্টিকেল 12-এর স্টেট কিনা নির্ধারণের মানদণ্ড। তাহলে কেসটা কি ছিল? অজয় হাসিয়া ভার্সেস খালিদ মুজিব 1981। মূল অবদান কি? 6 ফ্যাক্টর টেস্ট প্রবর্তন। উদ্দেশ্য কোনো সংস্থা আর্টিকেল 12-এর স্টেট কিনা নির্ধারণ করা। স্টেট হলে মৌলিক অধিকার লঙ্ঘনের জন্য রিট করা যায়।